সম্পত্তির রুলি বানানো নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কয়েকবার মারামারি হয়। এরপর বাবা সন্তানকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। এর মাঝেই ঘটে যায় ভয়াবহ ঘটনা। ঘুম থেকে উঠেই দেখেন মাটিতে পড়ে আছে মায়ের রক্তাক্ত নিথর দেহ। বাবার চাকুর আঘাতে ক্ষত বিক্ষত মায়ের শরীর, পাশেই কান্নায় ভেঙে পড়ছে ছোট ভাই। এভাবেই মাকে হত্যাকাণ্ডের বর্ণনা দেন 12 বছর বয়সী রাকামণি। মর্মান্তিক এক ঘটনা বরগুনার বাগানবাড়ি এলাকার। স্ত্রী আসমা আক্তার পুতুল ও স্বামী আবুল কালাম আজাদ। 2011 সালে বিয়ে হওয়া এই দম্পতির ঘরে ছিল 2 সন্তান, কিন্তু গহনার টাকার দ্বন্দ্ব একসময় রূপ নেয় ভয়াবহ হত্যাকাণ্ডে। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। সন্ধ্যা তখন 8টা। সংসারের খরচ ও রুলি বানানো নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। ধীরে ধীরে তার রূপ নেয় ভয়ঙ্কর এক ঝগড়ায়। সন্তানদের ওষুধ খাইয়ে ঘুম পাড়ানোর পর আবুল কালাম ঘরে ফিরে স্ত্রীকে ধারালো চাকুতে একের পর এক আঘাতে জখম করেন। এরপর যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে থানায় গিয়ে জানিয়ে দেন তিনি তার স্ত্রীকে খুন করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই আসমার মৃত্যু হয়েছে। 30 বছর বয়স ওনার ব্যক্তি এখানে আমাদের থানায় নিজে আসে এবং সে জানায় যে তার স্ত্রীকে সে নিজ হাতে ছুরিকাঘাতে হত্যা করেছে এবং তাকে আমরা সাথে সাথে গ্রেপ্তার করি এবং ঘটনাস্থলে আমি পুলিশ প্রেরণ করি এবং তার স্ত্রী, যার নাম হলো আসমা আক্তার পুতুল, তাকে আমরা হাসপাতালে দ্রুত প্রেরণ করি রক্তাক্ত অবস্থায় পেয়ে। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে সাথে সাথেই। গ্রেপ্তারকৃত আবুল কালামকে নিয়ে ছুরি দিয়ে ছুরিকাঘাত করা হয়েছে সেটা উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেছি ইতিমধ্যেই এবং অভিযান অব্যাহত আছে এবং হত্যার কারণটা কি আসলে সেটা তদন্তের পর বলা যাবে। এই বিষয়ে আমরা মামলা রুজু করব এবং আগামীকালকে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ। না, এখন পর্যন্ত আমরা আসলে এই বিষয়ে তার কাছ থেকে কিছু জানতে পারিনি। এই বিষয়ে তদন্ত এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। এই ঘটনা যেন দেখিয়ে দেয় এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত, রাগ ও সহিংসতা কিভাবে পুরো একটি পরিবার ধ্বংস করে দিতে পারে। নিউজ ডেস্ক, RTV।